मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। मोहब्बत একটু পড়েন না বাজার। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। चिल्लाए बोलेन ना আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, উস্তাদজি আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলতেছিলাম, ওগো আসমানের মালিক, আমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাব, মদিনায় সফর করব। মক্কা মদিনায় যাবার পর এমন যাওয়া যাব জীবনে আর কোনো দিন ফিরে আসব না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। इस गुम्बुज़ खुज़रा में नबी सोए हुए है, इस खाक निजाने मेरे सरदुरी हुई है। अल्लाहु আকবার। ও উস্তাদ জি আমি বলতেছিলাম, ওই যে সবুজ গম্বুজ এটা চোখেই দেখি, আমার নবী আপনার নবী ওই গম্বুজের নিচেই তো শুয়ে আছে। আমি হতবাগা যেতে পারি না, আসমানের মালিক কখন যে আমাকে নেই তা জানি না। আল্লাহু আকবার। ইস গুম্বুজে খুজরা মে নবী সোয়ে হুই হাই, ইস খাক নিজানে মেরে सरदुरी हुई है। दरबार नबी अल्लाहु अकबर, दरबार नबी आज मैं जीता रहा हो, मैं जिंदगी में एक बार मदीना जाओ। बोलें ना एकटू, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लूट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। आई खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। अल्लाहु अकबर। आई खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। अल्लाहु अकबर। जुरे बोलें ना। ওগো উস্তাদজি আমি বলতেছিলাম, ওগো আসমানের মালিক, মক্কা মদিনায় কখন যাব জানি না, তবে মক্কা মদিনায় যাওয়ার প্রেম, মদিনাওয়ালার প্রেম আমাকে এমন যন্ত্রণা দিচ্ছে সহ্য করার মতো না। আই খুদা মেরে সামনে সফর কো আতা কর, ইস ফানি দুনিয়া সে মেরে দিল কো জুদা কর। ওগো আসমানের মালিক, এই দুনিয়ার মায়া মহাব্বত আমার দিল থেকে সরাইয়া নিয়ে যাও। মক্কা মদিনায় সফর করার জন্য যত টাকা পয়সা লাগে এগুলোর ব্যবস্থা তুমি করে দাও না। ওগো আসমানের মালিক, তুমি আমারে মক্কা মদিনায় সফর করার তৌফিক দিয়া দাও না। আল্লাহু আকবার। आई खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी
दरबार नबी आज मैं जीता रहा हो, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। मक्का मदिनार प्रेम दिलेर ভিতরে কতটুকুন থাকলে, মদিনার জজবা কতটুকুন থাকলে মক্কা মদিনায় যাওয়া যায় তার একটা মাপ দিচ্ছি, একটু অনুমান করতে পারবেন। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দলিলুল আরিফিন নামক কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনেছেন না আপনারা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এখনো পর্যন্ত খাজা সাহেব হন নাই, সবে মাত্র তাকমিলুল হাদিস শেষ করে তাজকিয়ায়ে নফসের জন্য ওনার উস্তাদ উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন। গিয়ে বলতেছেন, ওগো উস্তাদজি, আমি আপনার কাছে বায়াত হতে চাই, আমার নফসের ইসলাহ চাই, আপনি আমাকে কবুল করুন। উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি বললেন, মঈনুদ্দিন, ঠিক আছে, তোমাকে আমি গ্রহণ করলাম, আমি তোমাকে প্রতিদিন সবক দেব, আর তুমি সবকগুলো সঠিকভাবে পালন করবে, আমি তোমাকে উপরের তবকায় উঠিয়ে দেব। আল্লাহু আকবার। তো দিন তো যাচ্ছে যাচ্ছে, আমল বৃদ্ধি পাচ্ছে। একদিনের ঘটনা, উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠলেন। আর তৎকালীন সময়ে লুটা বদনা ছিল বাজান, মুরব্বী বা বাজার ভালো ভালো চিনবেন, ইয়াং জেনারেশন লুটা চিনবে না। তৎকালীন সময়ে রাত 3:30টার দিকে উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি লুটা বদনা নিয়ে মিসওয়াক করতে করতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কামরার সামনে দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কামরার ভিতর থেকে গুনগুন আওয়াজ ভেসে আসতেছে, সুবহানাল্লাহ। এখানে একটি সমস্যা হলো, খাজা সাহেবের ভাষা হলো উর্দু, আর উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহির ভাষা হলো আরবি। এখন ছাত্র আর উস্তাদের ভিতরে ভাষাগত একটা সমস্যা আছে না? মুতারজিম তরজমা করে দিলে পরে উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি বুঝেন, কিন্তু এইটুকু বুঝতেছেন যে দরওয়াজার ফাঁক দিয়ে যে গুনগুন আওয়াজ আসতেছে সুমধুর কণ্ঠে, করুণ আওয়াজ, খুব ভালো লাগতেছে। দরওয়াজায় গিয়ে নক করল, সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি দরওয়াজা খুলে দিলেন। অবাক কাণ্ড, দেখতেছেন যে উস্তাদজি দাঁড়িয়ে আছেন। সালাম দিলেন। উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, বাবা মঈনুদ্দিন, আমি তো এদিকে যাচ্ছিলাম বাবা, কিন্তু তোমার ঘরের ভিতর থেকে, রুমের ভিতর থেকে সুমধুর কণ্ঠে করুণা নিয়ে কি জানি একটা বলতেছিলা তুমি, আমার খুব ভালো লেগেছে বাজান। আচ্ছা বলো তো শুনি, তুমি কি পড়তেছিলে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো আমার উস্তাদজি, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে শেষ করি রব্বে কারিমের দরবারে বারবার মোনাজাত করতেছিলাম আর বলতেছিলাম मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। मोहब्बत একটু পড়েন না বাজান।
मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। चिल्लाए बोलेन ना अल्लाहु আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, উস্তাদজি আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলতেছিলাম, ওগো আসমানের মালিক, আমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাব, মদিনায় সফর করব, মক্কা মদিনায় যাবার পর এমন যাওয়া যাব জীবনে আর কোনো দিন ফিরে আসব না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। इस गुम्बुज़ खुज़रा में नबी सोए हुए है, इस खाक निजाने मेरे सर दूरी हुई है। अल्लाहु আকবার। ও উস্তাদ জি আমি বলতেছিলাম, ওই যে সবুজ গম্বুজ এটা চোখেই দেখি, আমার নবী আপনার নবী ওই গম্বুজের নিচেই তো শুয়ে আছে, আমি হতভাগা যেতে পারি না। আসমানের মালিক কখন যে আমাকে নেই তা জানি না। আল্লাহু আকবার। ইস গুম্বুজে খুজরা মে নবী সোয়ে হুই হাই, ইস খাক নিজানে মেরে সর दूरी हुई है। दरबार नबी अल्लाहु अकबर, दरबार नबी आज मैं जीता रहा हो, मैं जिंदगी में एक बार मदीना जाओ। बोलें ना एकटू, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लूट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। आई खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। अल्लाहु अकबर। आई खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। अल्लाहु अकबर। जुरे बोलें ना। ওগো উস্তাদজি আমি বলতেছিলাম, ওগো আসমানের মালিক, মক্কা মদিনায় কখন যাব জানি না, তবে মক্কা মদিনায় যাওয়ার প্রেম, মদিনাওয়ালার প্রেম আমাকে এমন যন্ত্রণা দিচ্ছে সহ্য করার মতো না। আই খুদা মেরে সামানে সফর কো আতা কর, ইস ফানি দুনিয়া সে মেরে দিল কো জুদা কর। ওগো আসমানের মালিক, এই দুনিয়ার মায়া মহাব্বত আমার দিল থেকে সরাইয়া নিয়ে যাও। মক্কা মদিনায় সফর করার জন্য যত টাকা পয়সা লাগে এগুলোর ব্যবস্থা তুমি করে দাও না। ওগো আসমানের মালিক, তুমি আমারে মক্কা মদিনায় সফর করার তৌফিক দিয়া দাও না। আল্লাহু আকবার। आई खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हो,
मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। ওগো উস্তাদজি, মদিনাওয়ালার প্রেম আমার অন্তরে এত বেশি জাগ্রত হয়েছে, মদিনাওয়ালার প্রেম আমারে যন্ত্রণা দিচ্ছে। আমি কখন জানি মদিনায় যাব, জানি না। রব্বে কারীমের দরবারে বারবার মুনাজাত করতেছিলাম, আল্লাহ দুনিয়ার মোহাব্বত সব দিল থেকে সরায়া নাও, মক্কা মদিনায় সফর করার জন্য যা কিছু টাকা পয়সা লাগে সব কিছুর ব্যবস্থা করে দাও। এই কথাগুলোই আমি বলতেছিলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই কথাগুলো বলার পর উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আচ্ছা ঠিক আছে তাই নাকি? বলে হ্যাঁ এইরকমই অবস্থা। ঠিক আছে বাবা, রাত্রটা পোহাক। ফজরের নামাজ আদায় করার পর উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি মুরিদানকে ডেকে ডেকে বলতেছে, এবছর উসমানে হারুনি মক্কা মদিনায় সফর করতে যাবে, কে কে আছো উসমানে হারুনির সফর সঙ্গী হতে রাজি আছো? কিতাবের ভিতরে লেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দলিলুল আরিফিন নামক কিতাবে লেখে যে হাজার হাজার মুরিদানদের ভিতরে সকলেই পাগলপাড়া উসমানে হারুনির সফর সঙ্গী হওয়ার জন্য চিল্লায় বলেন না আল্লাহু আকবার। কিন্তু একটু ব্যতিক্রমী দেখা যায়, সকলেই হাত উঠাইলেও একজন ব্যক্তি মাথাটা নিচ দিকে দিয়ে হাত উঠায় না, হাত উঠায় না। নজর পড়ল, কিরে এই লোকটাকে? মাথা উঠাও, মাথা উঠাও। মাথা উঠাইছে যখন দেখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উসমানে হারুনি আবার এলান করে দিয়েছে, এবছর মক্কা মদিনায় সফর করতে যাব আমি, কে আছো কে আছো? আমি উসমানে হারুনির সফর সঙ্গী হইতে রাজি না। একমাত্র কেবলমাত্র খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হাত উঠালেন, ওগো আমার উস্তাদজি, আমি আপনার সফর সঙ্গী হওয়ার জন্য রাজি না। বলে কেন বলম? সকলেই তো পাগল পারা আমার সফর সঙ্গী হওয়ার জন্য, তাহলে তুমি রাজি না কেন? উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহির প্রশ্নের জবাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, উস্তাদজি মদিনায় যাওয়ার জন্য তো আমি পাগল হয়ে গিয়েছি, মদিনাওয়ালার প্রেম আমার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ কমতি নাই, কিন্তু আপনার মতো বড় ব্যক্তিত্ব উসমানে হারুনির খাদেম হওয়ার মতো আমার ভিতরে যোগ্যতা নাই। আল্লাহু আকবার। সাথে সাথে উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার মুরিদানদের ভিতরে ডেকে ডেকে বলে, ও মুরিদানরা শুনো, আমি উসমানে হারুনির সফর সঙ্গী হওয়ার জন্য একজন ব্যক্তি এই যোগ্যতা রাখে, আর সে হলো খাজা মঈনুদ্দিন। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। এ মঈনুদ্দিন, তুমি যে নমনীয়তা নিয়ে এসেছো আল্লাহর জন্য, শোনো শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কবুল করে নিয়েছে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে, এই দিলের ভিতরে মক্কা মদিনার মহব্বত থাকার কারণে একে একে 10 বার মক্কা মদিনায় সফর করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কার সেই বাইতুল্লাহর গিলাফ ধরে বলে, ও মঈনুদ্দিন এদিকে আসো বাবা, এদিকে আসো। এ বাবা ধর, গিলাফের ভিতরে ধর। ওগো কাবার মালিক, আমি আমার মঈনুদ্দিন রে তোমার হাতে তুলে দিলাম, তুমি তারে যুগ শ্রেষ্ঠ তোমার ওলিদের কাতারে নামটা লিখিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ওলি হিসাবে কবুল করেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বন্ধুরে, প্রজন্মের প্রজন্ম চলতে থাকবে, খাজা মঈনুদ্দিনের নাম সকলেই জানবে। কথা ঠিক কিনা? আমার
জীবনে কতটুকুন মুহাব্বত আর ভালোবাসা থাকলে বিশ্বনবীর মুহাব্বত অন্তরের ভিতরে কতটুকুন জাগ্রত না হলে মক্কা মদিনায় সফর করা যায়। এবার বুঝুন বন্ধুরে, আমরা তো বিশ্বনবীর মুহাব্বত করব দূরের কথা, রাসূলকে যদি আপনাদের সামনে আমাদের সামনে গালি দেয় কুলাঙ্গাররা, তারপরেও তো দিলটা কেঁপে ওঠে না, কথা ঠিক কিনা? নামে মুসলমান কামে না, নামে সুন্নি কামে না, কথা ঠিক কিনা? এই সুন্নিয়াতের দরকার নাই। ও তাহিরি ভাই, তুমি তো হুক্কুর কাশো আর জাডাই করো, জিকিরের নামে ভণ্ডামি করো, সুন্নি নামে সুন্নিয়তরে ধ্বংস করেছ। মূলতই আমরা ওয়াহাবিরাই হলাম প্রকৃত মানের সুন্নি, কথা ঠিক কিনা? আমরা 12 রবিউল আউয়াল আসলে পরেই সুন্নি হই না, আমরা সারা জীবনের জন্য সুন্নি, কথা ঠিক কিনা? আর জিলাপির জন্য সুন্নি সাজি না, আমরা এমন সুন্নি রে, আমরা মরণের আগ পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জীবনটা যখন থেকে বুঝি তখন থেকেই আমাদের দিল থেকে নবীকে ভালোবাসি, কথা ঠিক কিনা? এ কারণেই বাংলার জমিনে আজ পর্যন্ত যত নাস্তিকরা বিশ্বনবীকে নিয়ে গালি করেছে, গালি দিয়েছে, বিশ্বনবীর পবিত্র চরিত্রের ভিতরে কালিমা লেপন করতে চেয়েছে, আমরা কাউকে ছাড় দেই নাই, কথা ঠিক কিনা? এখনো বলে দেই, এই বাংলার জমিনে যদি লতিফ সিদ্দিকীর মতো আরো কোনো কুলাঙ্গারের বাচ্চা বিশ্বনবীর চেহারায়, বিশ্বনবীর পবিত্র আপনার পবিত্র চেহারা মুবারকে পবিত্র চরিত্রের ভিতরে কালিমা লেপন করতে চাই, তাহলে নির্দ্বিধায় বলে দেই, তোমার মতো হাজারটাকে বাংলার তৌহিদি জনতা পিষ্ট করে ফেলবে, কথা ঠিক কিনা? রাসূলকে নিয়ে ভণ্ডামি আছে কি নাই? জোরে বলেন। আপনাদের এদিকে মনে হয় নাই? আছে? মাশাআল্লাহ, জিলাপি খুব খাইতে পারি। ইয়া নবী সালাম আলাইকা বলে না? আহা, আমি ছাত্র জীবনে আমার উস্তাদ, এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুখলিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, আমরা একসাথে পড়াশোনা করেছি হাটহাজারীতে। আপনারা একজন যোগ্য আলেম পেয়েছেন ভাইজান, মাঝখানে কথাটা মনে পড়েছে বিদায় বলে ফেলি। আমার বন্ধু বিদায় তাই বলছি না, কথাগুলো বলি একটু শুনেন 1 মিনিট। আমরা একসাথে পড়াশোনা করেছি, আমি আমল করি আর না করি, কিন্তু মুখলেস বাইরে দেখেছি, আসলেই মুখলেস মানুষ, অনেক অনেক আমলদার ছিল, এখনো আল্লাহ সে আমল রেখেছে। আল্লাহু আকবার। দোয়া করি ভাইজানের আমলে, আলেমে, হেলেমে সব জায়গায় যেন আল্লাহ বরকত দান করে, জোরে কন্যা আমিন। আপনারা একজন যোগ্য আলেম পেয়েছেন, কদর করবেন, কদর করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কারণে বলবো, শুধু মুখলিসুর রহমান আশরাফি সাহেব না, এ অত্র অঞ্চলে যত খুতাবায়ে মাসাজিদ আছে, মসজিদের খতিব সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, অর্থাৎ হুজুর নামে যারা আছে সকলকে দিল আর প্রাণ থেকে আপনারা মহব্বত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আশা রাখা যায় জান্নাতে আসানের সাথে যেতে পারবেন। যদি সময় হয় লাস্টে আমি এই জান্নাতে আসানের সাথে যেতে পারবেন কিভাবে একটু বলে যাব, যদি আল্লাহ মনে রাখে। সম্মানিত হাজরিন, বলতেছিলাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইকে গিলাপে হাত ধরায়া এমন দোয়া উস্তাদে করেছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষ খাজা মঈনুদ্দিনের নাম জেনেই যাবে, জেনেই যাবে, কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ভালো করে বোঝেন, তাহলে মক্কা মদিনার প্রেম দিলের ভিতরে থাকা দরকার আসেনি? আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসি রাসূলকে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ,
এ কারণে রাসূলকে ভালোবাসা ফরজ। রাসূলরে নামে ভালোবাসলে কাজ হবে না, আশিকে রাসূল দাবি করলেই কোনো লাভ হবে না। কিয়ামতের মাঠে যখন লাইন ধরবে মানুষ হাউজে কাউসারের পানি পান করার জন্য, সকলেই লাইন ধরবে, ফেরেশতারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবে। দাড়ি নাই, মুছ নাই, ইবাদত নাই, রাসূলের উপরে দুরূদ নাই, রাসূলের সুন্নাত তরিকা চলে নাই, শুধু সুন্নি 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 স্লোগান দিয়েছিল 12 রবিউল আউয়ালে। লাইনে দাঁড়াইয়া বিশ্বনবীর সামনে যখন যাবে, ফেরেশতারা বলবে, ওগো রাসূল, ওগো আল্লাহর হাবিব, এই যে লোকটা এটা ধোঁকাবাজ। নাউজুবিল্লাহ বলবেন না? ওগো নবীজি, এই লোকটা বড় ধোঁকাবাজ। আপনার নামে মিলাদ কিয়াম কইরা টাকা কামাই করে খেয়েছে, জিলাফি খেয়েছে আর বিতরণ করেছে, কিন্তু দিলের ভিতরে মোহাব্বত ছিল না। বিশ্বনবী বলবেন, সৌকান সৌকান লিমান গাইয়ারা বাদি। কথা ঠিক কিনা? এখানে সবাই বসে আছে, আমি হলাম কি জাল্লা, ছোটো জাল্লা, বড় জাল্লা, সবাই বসে রয়েছে না। ভুল হলে ধরবো, হাবিবি কি কও? সাথে সাথে বলবে, দূর হও, দূর হও, দূর হও। তারাই দিবে ফেরেশতারা, ওগো নবীজি, ও বাটপার সিটার, ওরে কখনো হাউজে কাউসারের পানি পান করেন না। বিশ্ব নবীর দিলটা নরম হয়ে যাবে। আরে কি কয় আমার একটা উম্মত বুঝি এমন? এটা তো হতেই পারে না বন্ধু। এই কারণে নামে মুসলমান হব না, কামে মুসলমান হব। কথা ঠিক কিনা? নামে সুন্নি হব না, কাজে সুন্নি হব। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আমরা সকলে রাসূলের সুন্নত দিয়ে সাজিয়ে নেব। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাত উঠান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে বিশ্ব নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি বসর করার তৌফিক দান করুক। জুড়ে কন্যা আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমি যে সূরাটি পাঠ করেছি, সূরার নাম সূরাতুর রহমান, আয়াত সংখ্যা ৭৮, রুকু আছে ৩টি। এই সূরাটি সর্বসম্মতিক্রমে নাজিল হয়েছে মদিনা শরীফে। সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত কি জানেন? قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء عروس وعروس القرآن سورة الرحمن। নবীজি ডেকে বলেন, উম্মতেরা রে, তাম দুনিয়ার যত শাই আছে, জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের জামাই আছে, দুলা আছে, আর তাম কোরআনের দুলা আর জামাই হলো সূরাতুর রহমান। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছেন। ও বন্ধু, সূরাতুর রহমানের তাফসীর মুফাসসিরিনে কেরাম সুন্দরভাবে করেছেন। আর তাফসীরে রুহুল মানির ভিতরে আল্লামা আলুসী রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকারভাবে তাফসীর করেছেন। তাফসীরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকারভাবে তুলে ধরেছেন। এ বন্ধু, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। ও বন্ধু, সূরাতুর রহমানটা তামাম কোরআনের জামাই হয় কিভাবে, একটা উদাহরণ দিলেই বুঝবেন। সম্মানিত হাজিরিন, এই আমতলী বাজারে মনে করেন আপনাদের গ্রামের আব্দুর রহমানের রিক্সা চালায়, গরিব মানুষ, প্রতিদিন রিক্সা চালায়। ওই রিক্সা চালক ভাইকে আপনারা বিবাহ করাবেন। আর বাবা নাই, মা নাই, গরিব মানুষ। এলাকাবাসী ধরলেন, বাজান রে, তোর তো একটা বউ যদি হয় তাহলে মোটামুটি কামাই করবে, আর এদিকে সুহরাত তলা থাকবো। কথা ঠিক কিনা? আমার কথা বুঝেন তো? হ্যাঁ, এ বাজান, বিবাহ একটা করাই দিই তোরে, তাহলে তুমি যা কামাই করবা তোমার বিবির কাছে দিলে পরে এগুলো বিবি জানের কাজ কি জানেননি? মা গো, তোমার কানে যদি আমার মাইকের আওয়াজ যায় তাহলে তোমারে বলি, তোমার কয়েকটা কাজ আছে। 1 নম্বরের হলো স্বামীর কথা মেনে চলা, 2 নম্বরের কাজ হলো স্বামীর খেদমত করা, 3 নম্বরের কাজ হলো স্বামীর সন্তানগুলোর দেখে শুনে লালন পালন করা, 4 নম্বরের কাজ হলো স্বামী যখন নাকি গঞ্জ থেকে টাকা পয়সা নিয়ে আসবে এগুলো আমানতদারির
স্বামীর সাথে তুমি হেফাজতে রাখবে। এই কয়েকটা কাজ যদি করে স্বামীর মনটা জয় করে যেতে পারো, আমি বিশ্বনবীর হাদিস শোনায় দেই রে ও মা। বিশ্বনবী বলে, যে স্ত্রীর পক্ষে স্বামী সাক্ষী দেয় আমার স্ত্রীটা বড় ভালো রে ভালো, এই স্ত্রীটা মারা যাবে তো সাথে সাথে জান্নাতের মালিক হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, ওই স্ত্রী, ওই নেকদার মহিলা তৈরি করার জন্যই নুরুল কুরআন মহিলা মাদ্রাসা। আরে একটু আগেই তো আশরাফি সাহেব আমাকে অফিসে বসাইয়া বলতেছে, একটা মেয়ে আসছে, মেয়ের নাম কি আমার মনে নাই, বলতেছে হযরত এই যে মেয়েটাকে আমি ভর্তির দিন শুধু দেখেছি, আজও পর্যন্ত ওই মেয়েটার চেহারা পর্যন্ত দেখতে পারি নাই। আল্লাহু আকবার। মেয়েটার বয়স সর্বোচ্চ হবে 7 থেকে 8 বছর। এই মেয়েটা তো পর্দায় থাকার কথা না রে বন্ধু। এই মেয়েটা তো ওয়াইল্যাংডা গ্রামের বাসায় যেটা বলে কাপড় থাকবে না, এমনি ঘোরাফেরা করবে, মাথায় কাপড় তো প্রশ্নই আসে না। 7 বছরের বাচ্চার শরীরেই তো কাপড় থাকে না। আবার ওই মেয়েটা এই নুরুল কুরআন মহিলা মাদ্রাসায় ভর্তি করার কারণে মুহতামিম সাহেবে আমারে বলে, হযরত জি ভর্তির সময় চেহারাটা একটু দেখেছিলাম, এরপর থেকে আজও পর্যন্ত আমি নিজে প্রধান উস্তাদ হওয়ার পরেও মেয়েটার চেহারা দেখতে পারি নাই। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। তাহলে বন্ধু, আপনার মেয়েটাকে এই সমস্ত মাদ্রাসাতে ভর্তি করবেন না, কোথায় করবেন? যে সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করলে ও বন্ধু ডেটিং মারতে যায়, পিটিং করতে চায়, নাইট ক্লাবে যায়, ওর দোলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, ওই সমস্ত প্রতিষ্ঠানে পড়াবেন না। জান্নাতি নারী যেখানে তৈরি করা হয় সেখানে ভর্তি করবেন। আপনারাই ফতোয়া দেন। তাহলে জান্নাতি মহিলা যেখানে তৈরি হয় সেখানেই ভর্তি করার দরকার, কথা ঠিক কিনা? আপনাদের সন্তানগুলো ভাতিজিগুলো নিজের মেয়েকে, নাতিকে, নাতনিকে কে কে ভর্তি করাবেন একটু হাত উঠান তো দেখে। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, জোরে করেন না আমিন। ফাঁকে যেহেতু মনে পড়লো বলে দিলাম কথাটা আর কি। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করেন, এখন থেকে আমি ধারাবাহিক আলোচনা শুরু করে দিয়েছি। এতক্ষণ ছিল হলো ভূমিকা, কি তাফসীর বুঝাইতে গেলে অনেক কিছু বলতে হয়। সম্মানিত হাজিরিন, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। সূরাতুর রহমানের ফজিলত সম্পর্কিত হাদিসটা শোনাইলাম। তাহলে প্রশ্ন আসতে পারে, হাবিবি হুজুর তামাম কোরআনের জামায় আবার দুলা কিভাবে হয় কোরআনের ভিতরে? সূরাতুর রহমান একটা উদাহরণ বোঝেন। আব্দুর রহমান আমতলি বাজারে রিক্সা চালায়, আপনারা পাড়াপড়শি মিলে তার বিবাহ ঠিক করলেন। আব্দুর রহমান রে, বিবাহ একটা করায় দে বাজান, তাহলে তোমার সুখে শান্তিতে বসবাস করতে পারবে। বলল ঠিক আছে কাকা যান, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ও চাচা, বিবাহ তাহলে করায় দেন। আপনার পাশের গ্রামের একজন সুদর্শন মহিলাকে, সুদর্শন মেয়েকে ঠিক করলেন বিবাহের জন্য। সম্মানিত হাজিরিন, এখন আব্দুর রহমান বাজারে যাবে, গাজীপুর চৌরাস্তা চলে গেল বাজার করতে, বিবাহের বাজার। বন্ধুরে, সে গরিব হতে পারে, চিন্তা করে আমি গরিব হতে পারি, আমি যেহেতু জামাই একদিনই সাজবো আর একদিনেই তো বিবাহ করব, তাহলে আমি আমার সাধ্য অনুযায়ী সুন্দর একটা জামা কিনি, কথা ঠিক কিনা? শেরওয়ানির দোকানে শেরওয়ানি ভাড়া পাওয়া যায়, গিয়া বলে শেরওয়ানির দোকানের ভাই, আমি হইলাম গরিব মানুষ, রিক্সা চালাইয়া খাই, তাহলে আমাকে একটা শেরওয়ানি ভাড়া দেওয়া যায় কিনা চিন্তা করে দেখেন। বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি নিয়ে যাও, আবার সময় মতো দিয়া যাও। এ রিক্সা চালক ভাই, সবার জন্য 5,000, 3 দিনে তোমার জন্য 3,000, যেহেতু গরিব মানুষ তারপরেও তোমার সার্ভিসটা আমি ভালো দেব। ওই যে বাইলের ভিতরে দেখো, গ্লাসের ভিতরে সুন্দর নতুন নতুন একটা শেরওয়ানি আছে, এটা ভাড়া দেওয়ার জন্যই আমি নামাইছি, তোমাকে দিয়ে উদ্বোধন করি, নিয়ে যাও, নিয়ে যাও। ওই রিক্সা চালক ভাই আব্দুর রহমান শেরওয়ানিটা ভাড়া করে নিয়ে আসছে। কেন? জীবনে একটা বার বিবাহ করব, জামাই তো জীবনে একবার সাজবো, এই কারণে তার সাধ্য অনুযায়ী নতুন জামা নিয়ে আসছে। আমার বন্ধুগণ ভালো করে বোঝেন, ও বন্ধু চৌরাস্তা
বাজারে কসমেটিকের দোকানে গিয়া বলে আমাকে একটা স্নো দেন না, আরে ফেরার লাভলি স্নো দেন, বলে না বাউরা জিনিস ব্যবহার করব না, সাবান কিনলো 40 টাকা দিয়া, নতুন কম দামি হোক, ডাব সাবানের দরকার নাই, শ্যাম্পু কিনলো নতুন হোক না বন্ধু আপনার কম দামি, তারপরেও আব্দুর রহমানে বিবাহের জন্য যা 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 ক্রয় করলো সবগুলো সাধ্য অনুযায়ী নতুন ক্রয় করেছে, কথা ঠিক কিনা? এবার সুন্দর করে জামাই সাজাইয়া বিবি জানরে নিয়ে আসলেন রে বন্ধু। উদাহরণটা যদি বুঝে থাকেন এবার তাফসির বুঝবেন বন্ধুরে। তামাম কোরআনের ভিতরে সূরাতুর রহমানটাকে কিভাবে কোন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জামাই হিসাবে দুলার মতো ঘোষণা করেছেন, এটা কিভাবে জানেননি? ও বন্ধু ভালো করে বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কোরআনের ভিতরে 114টি সূরা নাজিল করেছেন, এর মধ্যে 97 নম্বর সূরা সূরাতুর রহমান মাক্কি মাদানী সূরা, মাদিনার সূরার সিরিয়াল অনুযায়ী হলো 97 নম্বর সূরা। এই সূরাতুর রহমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 114 সূরার ভিতরে 113টা সূরারে আল্লাহ সেটিং দিয়েছে ভিন্ন রকম, আর একটা সূরা সূরাতুর রহমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত চমৎকার ভাবে সাজিয়েছেন, তিনি 78টা আয়াতের ভিতরে 31টা আয়াতই একটা নাজিল করেছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন 31 বার এই আয়াতটা বারবার বলেছেন। বন্ধুরে সূরাতুর রহমানের সেটিংটা এত সুন্দর করে করেছে যা 113 সূরার ভিতরে এত সুন্দর সেটিং পাওয়া যায় না। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম লিখেন সূরাতুর রহমানটাকে জামাই দুলা হিসাবে এই সুন্দরের দিক দিকে সেটিংয়ের দিক দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কোরআনের ভিতরে সূরাতুর রহমানটাকে দুলা হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এবার বুঝে আসছে তো? সম্মানিত হাজিরিন, সূরাতুর রহমানের পরিচয় পাইলাম, সূরাতুর রহমানের ফজিলত বুঝলাম। ও বন্ধু এখন আসেন এই সূরাটা নাজিল হলো কেন, কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে নাজিল করলো জানার দরকার আছে নেই? তাফসীর রুহুল মানির ভিতরে আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি সর্বমোট 2টি শানে নজুল লিখেছেন। শানে নজুল মানে হলো এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে কোন ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটিকে নাজিল করা হয়েছে, এটা 2টা কারণ। আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মানির ভিতরে সর্বপ্রথম কারণ বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মদিনায় ছিলেন, রাতের আধারে যখন সূরাগুলো নাজিল হতো, আয়াতগুলো নাজিল হতো, সকাল বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে ডেকে 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 বলতো, হে মদিনাবাসী শুনো শুনো শুনো, গত রাত্রে আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রব রহমান গত রাত্রে আমার উপরে এই আয়াতগুলো নাজিল করেছে। এই কথা বলছে না সর্বনাশ? না না না, এই কথা বিশ্বাস করা যায় না। মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি বড় মৃত্যুক, জুরে কর নাউযুবিল্লাহ। বলে কি মৃত্যু? অথচ মক্কায় থাকতে সমস্ত মক্কাবাসী বলেছে আল আমিন। আবার মক্কা থেকে কিছু মানুষ হিজরত করে মদিনায় গিয়েছে না? মক্কার সাথে মদিনাবাসীর সাথে মক্কাবাসীর সাথে একে অপরের সাথে কানেকশন আছে না? আত্মীয় স্বজন থাকে না? আপনাদের ঢাকা বাড়ি হতে পারে, নেত্রকোনা আত্মীয় স্বজন আছে না, যাওয়া হয় না। তার মানে একজন ভালো মানুষ যদি থাকে এর গুণগীর্তন আর এক জায়গায় শোনা যায় কিনা? আর যাকে নাকি সৃষ্টি না করলে
পৃথিবীটাই সৃষ্টি হতো না। আকে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, এটা বুঝি জানবে না? মদিনার কাফেররা ডেকে বলে, মুহাম্মদ বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এই কথা বিশ্বাস করা যায় না। মক্কার মানুষদের কাছে শুনেছি তুমি বড় জাদুকর, তুমি বড় জাদুকর। এ মুহাম্মদ, তুমি রাতের আধারে পণ্ডিতদেরকে ডেকে ডেকে নিয়ে এসেছ, মুহাম্মদ রে মোটা অঙ্কের হাদিয়া দিয়েছ, হাদিয়া দিয়ে বলেছ আমাকে কিছু পঙ্কুক্তি লিখে দাও, কবিতা লিখে দাও, আমি যেন আমার মানুষদেরকে ডেকে ডেকে পুত্রের মানুষদেরকে ডেকে ডেকে বলতে পারে রাতের আধারে আমার রহমান আমার উপরে রাতের আধারে আয়াতগুলো নাজিল করেছে। আমরা বিশ্বাস করি না, করাও যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মনটা তো খারাপ হয়ে গেল, ভারাক্রান্ত হৃদয়। আরে কি বলস, মক্কায় তো মাত্র কয়েকদিন হলো আসলাম, মক্কার মানুষ ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বাবা আর মা ঝগড়া, বাবা আর ফুতে ঝগড়া। ও বন্ধু, একজন আর একজনরে বিশ্বাস করে না স্বর্ণ মুদ্রা দিয়া। ভাই ভাইরে বলে, এ ভাই তোরে তো বিশ্বাস করা যায় না, দৌড়ে যা ওই যে মক্কায় কুরাইশ বংশের ফুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আছে, ওর কাছে যদি আমানত রাখি কিয়ামত হয়ে যাবে, তারপরেও খেয়ানত হবে না। চিল্লে বলেন না আল্লাহু আকবার। মুহাম্মদ তো আল আমিন, বড় বিশ্বস্ত মানুষ। তোমার বিশ্বাস করি না, ভাই ভাইয়ের বিশ্বাস করে না, সন্তান নিজের বাবা মারে বিশ্বাস করে না, যতটুকুন বিশ্বাস বিশ্বনবীকে করত। আরে মানুষ, মক্কার মানুষরা আমারে আল আমিন ডাকতো। এই কয়েকদিন হলো আমি হিজরত করে আসলাম, এখন বুঝি তোমরা বলতেছো আমি মৃত্যুক হয়ে গিয়েছি। না না না, আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না, আমি কিন্তু মিথ্যা কথা বলি না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিন তাড়াতাড়ি সূরাতুর রহমানের ৭৮টা আয়াত নিয়ে যান। আমার বন্ধুর মনে বড় কষ্ট, কাফেররা বিশ্বাস করতে চায় না আমি রহমান নিজেই কোরআন যে শিক্ষা দিয়েছি, নাজিল করেছি আমার বন্ধুকে, আমি এই কথাটা নিজেই আমি কোরআনের ভিতরে বলে দিচ্ছি। আল্লাহু আকবার। জিবরাইল আমিন সূরাতুর রহমানের ৭৮টা আয়াত নিয়ে দে দৌড় বিশ্বনবীর দরবারে হাজির। ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ৭৮ আয়াত বিশিষ্ট সূরাতুর রহমান নাজিল করে নিজেই কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। ওগো নবীজি, আপনি সূরাতুর রহমানের আয়াতগুলো তিলাওয়াত করে কাফেরদেরকে শোনায়া দেন। আমার রহমান নিজেই বলেছেন আপনাকে যে আল্লাহ নিজে কোরআন শিক্ষা দিয়েছে। বিশ্বনবী নিলেন সূরাখানা, মদিনার কাফেরদেরকে ডেকে ডেকে বলে, ও কাফেররা শোনো শোনো, বন্ধুরা রে একটাবার শোনো, আমি বলতেছো তোমরা বলো আমি মিথ্যুক। না না না, আমার রহমান যে আমার উপরে কোরআন নাজিল করেছে, আমার যে কোরআন শিক্ষা দিয়েছে, এটা আমার রব রহমান নিজেই একটা সূরা নাজিল করে ডাইরেক্ট বলেই দিয়েছেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আমি রহমান খলাকাল ইনসান, আমি আল্লাহ নিজে মানুষ বানাইলাম। আর রহমানু আল্লামাল কোরআন, আল্লাহ নিজে নিজে বলে আমি রহমান নিজে আমার বন্ধু মুহাম্মদ রে কোরআন শিক্ষা দিয়েছে। এখানে কোনো শুভ সন্দেহ নাই। শুধু তাই নয়, ও কাফেরের দল শুন, আমি আল্লাহ তোরে নিজে বানাইলাম, কথা বলা শিক্ষা দিলাম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ভালো করে বোঝেন, এই যে সূরা নাজিল হয়ে গেল, এটা গেল ১ নাম্বার শানে নজুল। তাফসিরে রুহুল মানির ভিতরে আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি ২ নাম্বার শানে নজুল বড় চমৎকার ভাবে লিখতেছেন। আমার বন্ধুগণ ভালো করে বোঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খানা খেতেন, মেহমানকে নিয়ে খানা খাইতেন।
একজন কাট্টা কাফের, তাকে নিয়ে খানা খাইতে দস্তরখানে বসে গেলেন। সাথে সাথে বলতেছে কুল বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বনবী ডেকে বলেন, ও ভাই তুমি রহমান আর রহিমের নামে খানা শুরু করো। কাফের ডেকে বলে লা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ আমি রহমান আর রহিমের নামে খানা খাবো কেন? আমি তো 313 না 33 কোটি দেবতার প্রণাম করি, পূজা করি। আমি তো লাত মানাত উজ্জাতের নামে খানা খাই। আমি তাহলে রহমান আবার কে? মানির রহমান মানির রহিম। রহমান আবার কে? রহিম আবার কে? তার নামে খানা খেতে হবে, তার নামে খানা শুরু করতে হবে। তার পরিচয় কি? তার নামে আমি খানা খাবো কেন? ও বন্ধু, তার সাথে সাথে বিশ্বনবীকে বলতেছে রহমানের নামে খানা শুরু করতে হবে। তার কৃতিত্ব কি? তার কি অবদান আছে যে তার নামেই খানা শুরু করতে হবে? এর বাহিরে কোনো কিছু করা যাবে না। এটার একটা প্রমাণ দাও। আমি খানা খাবো না, আমি ভগবানের নামে খানা খাবো, মা সরস্বতীর নামে খানা খাবো, মা লক্ষ্মীর নামে খানা খাবো, লাত মানাত উজ্জাতের নামে খানা খাবো। কিন্তু রহমান আর রহিম রে চিনি না, মানির রহমান মানির রহিম, তার নামে আবার খানা খেতে হবে? এটা আবার কোন ধরনের কথা? হে মুহাম্মদ, তুমি যদি খানা খাওয়াইতে চাও খাওয়াও, আর না হয় বিদায় দাও। প্রশ্ন করে বসছে। সাথে সাথে বিশ্বনবীর এই প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিলেন। ওগো জিবরাইল আমিন, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, আমার বন্ধুর মনটা ভারাক্রান্ত হয়ে গিয়েছে। আপনি 78টা আয়াত নিয়ে যান, ওই কাফেরকে, আমার নাকাস্তা নালায়েক বান্দারে যে আমার নাফরমানি করে আমারে চিনে না, তার ওই প্রশ্নের জবাব আমি রহমানের অবদান কি, আমি রহমানের গুণকীর্তন কি, আমি রহমানের পরিচয় কি, এটা আমি রহমান নিজে আমার রহমানের নামে আমি সূরা নাজিল করে দিলাম। আমি রহমানের এই আয়াত কি তো আমার বিশ্বনবী যেন কাফেরকে পয়রা শোনায় দেয়, এই প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব আমি নিজেই দিয়ে দিলাম। জিবরাইল আমিন 78টি আয়াত নিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফেরের বাচ্চা কাফের আপনাকে যে প্রশ্ন করলো মানির রহমান, রহমানের পরিচয় কি, তার অবদান কি, যে তার নামে খানা খেতে হবে, ওগো রাসূল আপনি এই 78টা আয়াত তিলাওয়াত করে দেন। আমার রহমান নিজেই রহমান নামে সূরা নাজিল করেছে, সুতরাং টেনশন আর বয়ের কোনো কারণ নাই, আপনি তাড়াতাড়ি সূরাটা পয়রা শোনায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিলাওয়াত করা শুরু করে দিলেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমি রহমানের অবদান কি জানো? আমি কোরআন শিক্ষা দিয়েছি। শুধু তাই নয়, খালাকাল ইনসান, আমি আল্লাহ নিজে মানুষ বানাইলাম। ও কাফেরের বাচ্চা কাফের, আমি আল্লাহ তোরে নিজে বানাইছি, তোর মার গর্বে আমি আল্লাহ, আমি রহমান নিজে জন্ম দিয়েছি। শুধু তাই নয়, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ নিজে বড় মহব্বত আর ভালোবেসে তোরে জবান দিয়েছি, আর সেই জবান দিয়ে তুমি কথা বলো। শুধু তাই নয়, কথা বলা আমি আল্লাহ শিক্ষা দিয়েছি, আর এই জবান দিয়ে তুমি ভগবান ভগবান ডাকো, আমি রবের নাম ডাকো না। আমার দিলে তারপরেও তো রাগ গুসা আসে না। এ আমার বান্দা, আমি আল্লাহ আমার বন্ধুরে কোরআন শিক্ষা দিয়েছি, আমি তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে, আমি রহমান তোরে কথা বলা শিখাইলাম। শুধু তাই নয় রে, আরো কত তোর জন্য অবদান রেখেছি জানিস। আমি তোরে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। আমার বান্দা, আমি রহমানের কোন অবদানটাকে তুমি অস্বীকার করবে? আমি তোরে বানাইলাম, তোরে কথা বলা শিখাইলাম,
তামাম পৃথিবীর যত ডাক্তার কবিরাজ আছে, আমি রহমান যদি তোমার জবানটা বন্ধ করে দেয়, তাহলে কি সমস্ত ডাক্তার কবিরাজ মিলে একবারের জন্য তোমার জবানটা চালু করতে পারবে? আমার মুসলমান ভাইরা রে আমার, গাজীপুরের মুসলমান, আমলের নিয়তে, ও বন্ধুরে, আমলের নিয়তে কথাগুলো শোনো, হেদায়েত হতে পারে। কোন কথাটা দিলের ভিতরে লাগে জানি না। আমার বন্ধুগণ, রহমানের পরিচয় নিয়ে নাও। আমার রহমান নিজেই পরিচয় দিতেছে, কাফেরের বাচ্চা কাফের, তিন বেলা খানা আমি নিজে তোরে খাওয়াইলাম, আমি আল্লাহ তোরে কথা বলা শিখাইলাম। শুন রে, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। আমার এই অবদানগুলো কার বুকের তো ফাড়া, আমার এই অবদানগুলো রে অস্বীকারে যাবে এমন কি কোনো মায়ের ফুদ আসেনি আমার রহমানের অবদানগুলো রে অস্বীকারে যেতে? না না না, আমার রহমান কত সুন্দরভাবে নিয়ামত নাজ নিয়ামতগুলো দিয়েছে। বন্ধু ভালো করে বুঝো, তাহলে একটু রহমানের পরিচয়টা দিয়া দেই। যে রহমান তোমারে পালে, যে রহমান তোমাকে লালে, যে রহমান তোমারে তিন বেলা খানা খাওয়ায়। ও বন্ধুরে, ভালো করে বুঝো, ভালো করে বোঝো কত অবদান রহমানের। রহমানের অবদানগুলো এক সেকেন্ডের জন্য অস্বীকার করা কারো দ্বারা সম্ভব না। সম্ভব? কেউ পারবেন? কখনো সম্ভব না। এই দ্বিতীয় শানে নজুলটা এখানে শেষ হয়েছে। কেন নাজিল হলো সূরাতুর রহমান? কেন নাজিল হলো? তাহলে আমরা এতটুকু আলোচনায় মুদ্রা কথা বলি। সূরার পরিচিতি লাভ করলাম, সূরার ফজিলত জানলাম। এই সূরা কেন নাজিল হলো, দুইটা শানে নজুল প্রেক্ষাপট জানলাম। কথা ঠিক কিনা? আপনারা জানেন, যতটুকু আলোচনা করি ধারাবাহিক করার চেষ্টা করি। গত বছর আলোচনা করেছিলাম সূরাতুল ইখলাসের আলোচনা, মনে আছে না? সম্মানিত হাজরিন, ভালো করে বুঝেন। এবার আসুন সূরাতুর রহমানের তাফসীরের দিকে একটু ঢুকার চেষ্টা করি। না, বিচ্ছুটা নদীর ঘাটে গেল, কাসিমের উপরে সোয়ার হইয়া নদীর ওই পারে আবার গেল। আমার মুসলমান ভাইরা রে আমার, তাড়াতাড়ি আবার ওই যুবকের কাছে আসলো। যুবকের কাছে এসে এখনো ঘুমে ভিভুর যুবক, কোনো দুনিয়ার খবর নাই। তাড়াতাড়ি একটা ধাক্কা দিল, এ যুবক উঠো, এ যুবক উঠো। লাফ দিয়ে উঠছে, ওইটা চোখ কসলাইতেছে। কে 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 আমার ঘুম ভাঙলো কেটা? আমি। দেখছো নি তোমার পিছনে এত মোটা সাপ পড়ে রয়েছে? কেন এই সাপ পড়ে রয়েছে কেন? ও বন্ধু, বলতেছে কি জানেন, আমি কোনো বানোয়াট কিচ্ছা বলতেছি না বাজান। তাফসীরের কিতাবে রুহুল মানিতে আল্লামা আলুসী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, সূরাতুর রহমানের রহমান শব্দের তাফসীর বোঝানোর জন্য এই কারণে এই ঘটনাটা টানছি। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ যুবক দেখছো নি এই যে সাপ, এই সাপটা আমার আল্লাহ নদীর ওই পার থেকে কাসিমের উপরে সোয়ার করাইয়া একটা বিচ্ছুর মাধ্যমে দংশন করাইয়া মারছে, আর তোমারে বাঁচিয়ে রাখছে। না, এটা বিশ্বাস করি না। আপনি আবার কে? আমারে তো মানুষের জন্নুন মিস্ত্রি বলে। কি বলে? আমারে তো মানুষ জন্নুন মিস্ত্রি বলে ডাকে। ও হুজুর, আপনি নি? আপনার কথা বহুত শুনছি মানুষের কাছে, কিন্তু আপনাকে দেখি নাই, আজকে দেখলাম। ও তাই নাকি? আপনি যেহেতু বলছেন, সত্য হতেও পারে। এই কথা শোনার পরে সাথে সাথে আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলে, বাজান, আমার মনে হয় তুমি বড় আল্লাহর ওলি, তোমার মা বড় ওলিয়া আবেদা, তোমার বাবা মনে হয় যুগ শ্রেষ্ঠ আলেম আর বড় বুজুর্গ, না হয় এত ছোট মাখলুক নদীর ওই পার থেকে আরেকজনের সহযোগিতায় এনে তোমাকে সাপের কামড় থেকে বাঁচাইতো না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে আমার, তাফসীরে কিতাবে লেখা হয়েছে, আল্লাহর ওলি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথাটা বললেন, সাথে সাথে যুবক উত্তর দেয়, ধুত মিয়া, এটা একটা কথা কইলেন, আমি আবার আল্লাহর ওলি হতে যাব কেন? আমার নাম হলো অমুক দাস, মানে হিন্দু আর কি।
আমার নাম অমুক দাস, আমার বাবা তমুক দাস, আমি হিন্দু পরিবারের, আমার বাবাও হিন্দু, মাও হিন্দু, আমি নিজেও হিন্দু, আমার 14 পুরুষ হিন্দু, আমি আবার ওলি করতে গিয়ে হব। ও বন্ধুরে, এই কথা শোনার সাথে সাথে আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন। সাথে সাথে সিজদায় লুটে পড়ল। ওগো আসমানের মালিক, তোমার কুদরত বোঝার নাই, তুমি এই সাপের কামড় থেকে এই হিন্দুরে বুঝি তুমি হিফাজত করলা, এটা আবার কেমন কুদরত আমি বুঝি না। যুবক সাথে সাথে আল্লাহর ওলিরে বলে, ওগো আল্লাহর ওলি জুন্নুন মিসরি, আমি জানতেছি বা বুঝতেছি আপনি খুব পেরেশানিতে আছেন, আপনি একটু মাথাটা উঠান, আমি একটা ঘটনা বলি, আমি ঘটনা বললে না আপনার পেরেশানি অর্ধেকটা কমে যাবে। তুমি হিন্দু ছেলে আবার ঘটনা বলবা নি, আমি আমার রবের কাছ থেকে সব জানা নেব, চিন্তা করো না, যাও আর বিরক্ত করিও না। না হুজুর, আসলেই গত রাত্রে আমার সাথে একটা ঘটনা হয়েছে, ওই ঘটনাটা আমি বললে আপনার অর্ধেক টেনশন দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। যুবক বলতেছে, ওগো আল্লাহর ওলি জুন্নুন মিসরি, গত রাত্রের ঘটনা, আমি স্কুলে পড়াশোনা করি, আমার একজন বন্ধু আছে, আমার বন্ধুটা হলো মুসলমান, মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে যা, কিন্তু আমি বড় বিপদে, বন্ধুর সাথে খেলা যখন করি আর মসজিদ থেকে মিনার থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি আসে, আমি একা একা মাঠে বসে থাকি। আমার বন্ধু স্কুলে গেলে জোহরের নামাজ আদায় করে আমার বড় কষ্ট লাগে, আমার আর সহ্য হয় না, কি ধর্ম পালন করি রে, দৈনিক 5 বার তো ডাকা হয় না, মাসে একবার কীর্তন করে ওখানে নাচ গান কইরাই শেষ। আল্লাহু আকবার। ও হুজুর, আপনি বিশ্বাস করবেন না, গতকালকে আমরা 2 জন বন্ধু মাগরিবের নামাজের পর, বন্ধু নামাজ পড়ে আসলো, একটা দোকানে ঢুকলাম, দোকানে সিঙ্গারাপুরের অর্ডার করলাম, খাবার সামনে আসলো, আমার বন্ধু খাবার শুরু করার পূর্বে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধুরে, আমরা তো 33 কোটি দেবতার প্রণাম করি, লাত মানাত উজ্জাতের নামে খানা শুরু করি, রহমান আবার কে, রহিম আবার কে, তার নামে খানা শুরু করতে হবে কেন, কোন কারণে খানা শুরু করতে হবে বলো। বন্ধু তখন বলছিল, ও বন্ধুরে, রহমানের পরিচয় জানোনি? রহমান তিনি, তার পরিচয় হলো তুমি যখন মুসিবতে পড়বে, যখন তোমার মা থাকবে না, যখন তোমার বাবা কাছে থাকবে না, যখন তোমার মাসি পিসি কেউ থাকবে না, বন্ধুরে, ওই কঠিন মুসিবতের সময় যিনি তোমায় মুসিবত থেকে উদ্ধার করবে তিনি হলেন রহমান। রহমানের পরিচয় পাইছেননি? আমার বন্ধুগণ ভালো করে বোঝেন। ওগো হুজুর, বিশ্বাস করবেন না, এই কথাটা শোনার সাথে সাথে আমার সারা শরীরে আগুন ধরে গেল। তো কিসের রহমান? রহমান আমি এই রহমান বুঝি না। আমি লাত মানাতের কসম খায় বলি, তোর সাথে আজকে বন্ধুত্ব শেষ, 5 বছর বন্ধুত্ব শেষ। হুজুর, এই টেবিলের উপরে খানা টানা রাইখা বিল টিল দিয়া দিয়ে দৌড় আমি বাসায় চলে আসলাম। বিশ্বাস করবেন না, গোটা রাত্র চলে গেল, এপিট ওপিট করতে করতে রাত্র শেষ। ও হুজুর, ফজরের নামাজের আজান পড়লো, আমি ঘুম থেকে উঠে গেলাম। সূর্যটা যখন পূব আকাশে উকি দিল, উঠতেছে, আমার আব্বা বলতেছে, বাজান রে, নদীর ওই পারে গরুগুলো একটু ডিগরা দিয়ে আস, একটু গরুগুলো ছেড়ে আসো খাবার খাওয়ার জন্য। গরুগুলো আমি নিয়ে আসলাম সাতরাইয়া। আস্তে আস্তে আমার বাড়িটা যেহেতু একটু দূরে, আমি নিয়ে আসলাম। সূর্যটা প্রখর তাপ দিতে শুরু করলো। হুজুর, গোটা রাত্র ঘুমাই নাই, চিন্তা করলাম ওই গাছতলায় একটু বসি, তারপরে যাব। হুজুর, গাছতলায় আসার পর যখন আমি এই বাতাস পাইলাম, মৃদু বাতাস আমার শরীরে লাগতেছিল, হঠাৎ করে আমি ঘুমিয়ে গেলাম। এখন দিনের 12টা। ও হুজুর, বাকি ঘটনা তো আপনি জানেন, এবার বলেন আপনার টেনশন একটু কমছে নি? আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি বলা শুরু করে দিলেন, ও বাইরে, ও বাচ্চাদন, শোনো শোনো শোনো, একটা কথা শোনো।
কথাটা কি জানো নি? ওই যে তোমার বন্ধু বলেছিল, রহমানের পরিচয় দিয়েছিল। রহমান কাকে বলে বলেছিল? যেখানে তোমার বিপদ হবে, যেখানে তোমার মা বাবা ভাই বা বাসি পিসি দিসি যত কিছু আছে কেউ কাছে থাকবে না, কঠিন বিপদের সম্মুখীন যখন তুমি পড়বে তখন রহমান তোমারে হেফাজত করবে। ও বাছাধন, তুমি বলো তো দেখি, বলো তো দেখি কথাটাকে আসলেই সঠিক পেয়েছো কিনা? সাথে সাথে যুবক বলে, হুজুর বোঝার আর বাকি নাই, বোঝার আর বাকি নাই। এখানে তো আমার বাবা ছিল না, মা ছিল না, ভাই ভাতিজা কেউ ছিল না। হুজুর আমার বোঝার বাকি নাই, রহমানেই তো আমারে রহম করেছে। আল্লাহর ওলি ডেকে বলে, আল্লাহর ওলি ডেকে বলে, ও বাজান যেহেতু তুমি রহমানের পরিচয় পেয়ে গেছো তাহলে এখন তুমি বিশ্বাস করোনি। যুবকটা ডেকে বলে, হুজুর আল্লাহর ওলি জুন্নুন মিসরি, আমারে আপনি তাড়াতাড়ি কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমানের পরিচয় পেয়েছেন কিনা? তাফসীরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই সুন্দর আরেকটি ঘটনা লিখেছেন এই রহমান শব্দটা বোঝানোর জন্য। ও বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনেন নাই? তার অভ্যাস ছিল মেহমান ছাড়া খানা খাইতেন না। তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই লিখতেছেন একদিনের ঘটনা। তিনি যেহেতু মেহমান ছাড়া খানা খেতেন না, আজকে মেহমানের হুদিস নাই, কোনো মেহমান আসতেছে না। বিবিজান বলতেছে, হাজারা ডেকে ডেকে বলে, স্বামী গো দিন তো অনেকটা হয়ে গেছে, খানাও তো ঠান্ডা হয়ে যাইতেছে, খানাটা তাড়াতাড়ি খেয়ে নেন, না হয়ে আবার খেতে পারবেন না, রুটিটা শক্ত হয়ে যাবে। ও আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তাড়াতাড়ি খানাটা খেয়ে নেন। এই কথা শুনে কয়, আজকে মেহমান নাই, আমি খানা খাবো না। বিবিরে তুমি জানো না আমি খানা ছাড়া, আমি মেহমান ছাড়া খানা খাই না, এই কথা কি তুমি জানো না? ও জানি তো, মেহমান আসবে না আমি নিজে খানা খাবো না। এই মেহমানদারি করা, মেহমান নওয়াজি, এটা সমস্ত নবীদের একটা সুন্নাত। ইব্রাহিম খলিল যখন বললেন, মেহমানও নাই আমার খানাও নাই, তোমার খানা নিয়ে যাও। হ্যাঁ বুঝছি, আপনি বাজারে গিয়ে হারে একজন ফকির টকির ধরে নিয়ে এসে মেহমান বানাইলি তো হয়। গে দেখেন, ইল্লাল্লাহ রহম করেন আল্লাহ, কত ফকির ঘুরতেছে, ধরে নিয়ে এসে দস্তরখানে বসান, খানা খেয়ে নেন, এটা পেরেশানির কি আছে? আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দৌড়ে গেলেন বাজারে। বাজারে গিয়ে দেখেন ৮০ বছরের বৃদ্ধা বুড়া বাবাজি লাঠি নিয়া হাঁটতেছে আর ভিক্ষা করতেছে। ডেকে ডেকে বলে, ও বুড়া বাবা তাড়াতাড়ি এদিকে আসেন, তাল এদিকে আসেন, এদিকে আসেন, চলেন আমার বাসায় চলেন, আপনাকে নিয়ে আজকে আমি খানা খাবো। আরে বুড়া তো দেখে যে ইব্রাহিম নেই, এরা কত যন্ত্রণা দিছি রে, আজকে বুঝি আমার দাওয়াত দে খাওয়াইবো না, লাড়ি দে ফিডাইবো, আল্লাহ ভগবানই জানে। সাথে সাথে বন্ধু ভয় পাইয়া গেল, সাথে সাথে দস্তরখানে বসায়া দিলেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে ডেকে বলতেছে, কুল বিসমিল্লাহির রহমানির রহিম। ৮০ বছরের বৃদ্ধা, হিন্দু বৃদ্ধাকে বলতেছে, কুল বিসমিল্লাহির রহমানির রহিম। ও বুড়া বাবা খানা শুরু করেন রহমান আর রহিমের নামে। বুড়া বাবাজি বলতেছে, লা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, আকুলু আমি খাবো আমার ভগবানের নামে, লাত উজ্জার নামে খানা খাবো। ও বন্ধু ভালো করে বোঝেন, ৮০ বছরের বিদ্যা বলে কার নামে আমি খানা শুরু করব? মানির রহমান মানির রহিম, রহমান আবার রহিম, এই দুজন আবার কে যে তাদের নামে খানা শুরু করতে হবে?
ধুত্তুরি খানা খাইলাম না। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এত পরীক্ষা দিয়ে খলিলুল্লাহ ভূষিত হলাম, আমি বুঝি আমার রহমানের নাম ছাড়া তোমারে খানা খাইতে দিমুনি। নট অ্যালাউ, যাও যাও যাও, তাড়াতাড়ি ভাগো, রাস্তা মাপো মা, রাস্তা মাপো, আমার দস্তরখানে রহমানের নাম ছাড়া খানা খাওয়া এলাও না। আল্লাহু আকবার। বৃদ্ধা বাবা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যাইতেছে আর বলতেছে, আল্লাহ। অনেক হিন্দুরা আল্লাহ ডাকে নিজেরে বলে, হায়রে 80টা বছর হয়েছে ওরে জ্বালাইছি, এই অপমান করার জন্য বুঝি ইব্রাহিম আমার বাসায় নিছিল। ইব্রাহিম রে নিজে দাওয়াত দিয়া নিলা, আবার বেইজ্জতি করে তাড়াইয়া দিলা, তোমার কিছুই বুঝলাম না। আমি গরিব ছিলাম, এতক্ষণে যে সময়টা লস হইল, কিছু টাকা তো আমি ভিক্ষা করতে পারলে আমার চাউল ডাল কিনতে পারলাম, এত বড় সর্বনাশ তুমি করলা। এই কথা বলতেছে আর কানতেছে, বৃদ্ধা বাজারের দিকে যাইতেছে। এ বন্ধু, তাফসীরে কিতাবে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সাথে সাথে রেড অ্যালার্ট জারি হয়ে গেল। জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দৌড়ে পাঠালেন। এ জিবরাইল আমিন, এই মুহূর্তে আপনি যান, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে ঘোষণা করে দেন, যেই 80 বছরের বৃদ্ধাকে দস্তরখান থেকে উঠিয়ে দিয়েছে, আমাকে 80 বছর আমি তারে 3 বেলা পেট ভরে খাবাই, একটা বারের জন্য রব বলে ডাকে নাই, আমি আল্লাহকে একটা বারের জন্য ভুলেও ডাকে নাই, আমি তো তার 3 বেলা খানা কখনো বন্ধ করি নাই, আর একবার রহমান শব্দটা বলে নাই। আমি বুঝেছি রে, বুঝেছি, আমার ইব্রাহিম খলিলের বহুত পরীক্ষা নিয়ে তো তারে ভূষিত করলাম খলিলুল্লাহ, এটা তার সহ্য হয় নাই। তবে আমি রহমান, আমি আল্লাহ যেহেতু রহম করেছি, দয়া কইরা রহমানের চাদরটা পইরা সারা দুনিয়ার মাখলুক রে ত্যাগ তালে খানা খাওয়াই দিয়েছি, তাহলে সে দস্তরখান থেকে কেন বিদায় করলো? এই কারণে আমি তার নবুয়াতির খাতা থেকে নামটা কেটে দিব, না হলে বলো ইব্রাহিমকে সে যেন বৃদ্ধাকে ধরে ধরে এনে তাড়াতাড়ি খানা খাওয়ায়। আল্লাহু আকবার। জিবরাইল আমিন যেই সংবাদ শোনালো, সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ দৌড় বাজারের দিকে গিয়ে দেখে বৃদ্ধা কাঁদতেছে আর কুজুবুরার মতো লাঠি দিয়ে ভর দিয়ে যাইতেছে, বলে ইব্রাহিম এত বড় ধোঁকা দিবা এটা আমি জানতাম না, আদর কইরা নিলা আবার তুমি বিদায় কইরা দিলা খানাটা না খাওয়াইয়া। সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ গিয়া বলতেছে, ও বাজান আমারে মাফ কইরা দেন, বাজান রে আমি বড় ভুল করে ফেলেছি। এ বাজান, রহমানের নাম লাগবে না, রহিমের নাম লাগবে না, তুমি তাড়াতাড়ি বাসায় চলো, তাড়াতাড়ি বাসায় চলো। দৌড়ে বান্দা নিয়ে আইলো, ইব্রাহিম একটু আগে বেইজ্জতি করলা, এখন বুঝে আমার দইরে ফিডাইবা, আমি তো তোমার বিশ্বাস করতে পারতেছি না। বলে বাজান তোমারে ফাও দরি রে বাজান, তোমারে ফিডা দিব দূরের কথা, তোমার মন চাইলে রহমান বলিও, আর মন চাইলে লাত মানাত উজ্জাতের নামে খানা শুরু করিও, আমি কিচ্ছু বলবো না, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমারে তুমি বিপদ থেকে রক্ষা করো। 80 বছরের বৃদ্ধা সন্দেহান হয়ে সাথে সাথে বাড়িতে আসলো, দস্তরখানে বসে গেল। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, ও বাবা 80 বছর বয়স হয়েছে তোমার, তুমি এখন রহমানের নামে খানা খেতেও পারে, নাও খেতে পারো, তুমি যার নামে ইচ্ছা তার নামে খানা খাও, আমার কোনো কিছু আসে যায় না। বাজান রে তাড়াতাড়ি খানা খাও, আমারে মুক্ত করো। 80 বছরের বৃদ্ধা বাবা বলে, ইব্রাহিম খেলাটা তো বুঝলাম না বাবা রে, ও বাবা তুমি আমার একটু খুইলা না বললে, আমি মা খালির দিব্যি খায়া বললাম, আসল ঘটনা খুইলা না বললে আমি খানা খাবো না। আল্লাহু আকবার। সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে ডেকে বলে, ও বৃদ্ধ বাবা, আপনাকে যখন আমার দস্তরখান থেকে সরাইয়া দিলাম, আমার আল্লাহ এলান করলো, ইব্রাহিম রে যেই বান্দা
বান্দাটা 80 বছর বয়স হলো, বলেও একদিন আমি রহমান রে ডাকে নাই। আমি তো তারে মহব্বত কইরা, আমি রহমানের চাদরটা পইরা সারা দুনিয়ার মাখলুকরে খাওয়াইছি। ওই বৃদ্ধা বাবাটারেও 3 বেলা পেট বইরা খাওয়ায়, আমাকে ডাকে নাই, তাতে কোনো সমস্যা নাই। তুমি কেন দস্তরখান থেকে উঠাইয়া খানা বন্ধ করে দিলা? এই কারণে তোমার নবুয়াতির দরজা থেকে নামটা আমি কেটে দিব, না হই ওনারে নিয়ে এসা খানা খাওয়াও। আল্লাহু আকবার। এই কথা যখন শুনছে বৃদ্ধা বাবা চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, ইব্রাহিম বুঝার আর বাকি নাই রে, যতক্ষণ না পর্যন্ত তুমি আমারে ইব্রাহিম খলিলুল্লাহ তোমার রবের নামে আমারে মুসলমান না বানাইবা, ততক্ষণ পর্যন্ত আমি ওই লুকমা মুখে দিব না। চিল্লা বলেন না আল্লাহু আকবার। সাথে সাথে 80 বছরের বৃদ্ধা আপনার কালিমা পড়ে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পরে মুসলমান হয়ে গেল। আমার বন্ধুগণ, রহমানের তাফসির বুঝনি? রহমান বলা হয় যার মায়া মহব্বতের কোনো এরিয়া নাই, সীমানা নাই, চৌকি নাই, কোনো মহব্বতের সীমানা নাই। বন্ধুরে, এই দুনিয়াতে হিন্দু ব্যক্তিরেও খানা খাওয়াই দেছে, মুসলমানদেরও খানা খাওয়াই দেছে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকেও সমান তালে খানা খাওয়াইতেছে। তার নামই হলো রহমান। এবার রহমান বুঝে আসছে? সম্মানিত হাজরিন, ভালো করে বোঝেন, আমরা যে দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে তো চলে যাইতে হবে, কথা ঠিক কিনা? না কেউ থাকবেন? একটু হাত উঠান দেখি, কেউ থাকবেন? এই দুনিয়াতে আমরা আসছি, আবার চলে যাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও বান্দা শোনো, আমি নিজে তোমারে তৈরি করলাম আমার ইবাদত করার জন্য, আর কিছুর জন্য না। ইবাদত করে আসবে, ইবাদত করে তুমি নিয়া আমি রবের ইবাদত করে তোর কবরে আসবা, আমল নিয়ে আসবা, তাহলে আমি আল্লাহ বিনিময়ে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এ বন্ধু, মরে তো যাব। আমার উস্তাদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান এই দুনিয়াতে যেহেতু আসছো আবার তো চলে যাইবা, যেহেতু চলে যাইবা তার মানে কি করতে হবে? কিছু না কিছু সামানা নিয়ে যেতে হবে। আর সামানা যদি নিতে হয় তাহলে তোমার কিছু নেকি নিতে হবে। না 10 লাখ টাকা সাথে দিলে কাজে আসবে? তো জোরে বলেন না না না, নেকি নিয়ে যেতে হবে বন্ধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়া। মানুষ যখন মৃত্যুবরণ করে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল আছে বাজান, যেই 3টা আমল কবরে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত জারি থাকে। নাম্বার 1 আমল হলো ওই আমল যেটার নাম হলো সাদকাতুন জারিয়া। সাদকায়ে জারিয়া, এমন আমল আপনি করে গেলেন, এমন দান করে গেলেন, এমন সহযোগিতা করে গেলেন, আপনি মরে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়া শুয়া সব পাইবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই নুরুল কোরআন মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে বন্ধুরে বলেন তো দেখি, মাদ্রাসা কার? বিশ্বনবীর। বন্ধুরে, আল্লাহর ঘর মসজিদ হলো আল্লাহর, আর মাদ্রাসা হলো নবীজির। বন্ধুরে, এই মাদ্রাসার ভিতরে আপনার অনেক এতিম বাচ্চা আছে না? সম্মানিত হাজিরিন, হাদিসে তো আছে এতিমকে আপনি খাওয়াবেন, এতিমের মাথা শুধু হাত বুলায়া দিবেন, আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি যদি মাদ্রাসার একটা ছাত্রীকে একটা কোরআন কিনে দেন, যতদিন হেফজখানায় পড়বে, আপনার হাফেজা হওয়ার পরে যত আমল করবে, এটা দেখে দেখে যতদিন পড়বে, আপনি মরে যাবেন। ও বন্ধুরে, কিয়ামত পর্যন্ত ওই আমল যতদিন চলবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের ভিতরে সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এ কারণে